একটা নতুন বাংলাদেশের গড়বে সবাই একসাথে, সেখানে এরকম অযৌক্তিক আন্দোলন নিয়ে হচ্ছে গিয়ে সবাইকে একটা ভোগান্তির শিকার করা, এটা আমার কাছে একদমই অযৌক্তিক। রাস্তাঘাট আটকায় অবরোধ করে আন্দোলন করে এভাবে বিশ্ববিদ্যালয় বানানোর জন্য এটা হচ্ছে পুরোটা একটা অপচেষ্টা আর কি। যে কেউ একটা দাবি তুলতেই পারে, কিন্তু সেই দাবিটা কতটুকু ভ্যালিড, কতটুকু লেজিট, এটার জন্য আমার মনে হয় যে যাচাই বাছাইয়ের আরও অনেক বেশি দরকার আছে। আমার কাছে সাধারণ একটা শিক্ষার্থীর চোখ থেকে আমার মনে হয় যে তিতুমির কলেজের ওই পরিমাণ ক্রাইটেরিয়া ফিল আপের মতো ক্যাপাবিলিটি, ক্রেডিবিলিটি কোনোটাই নাই। দর্শক, বেশ কয়েকদিন ধরেই ৭ কলেজ ইস্যুতে উত্তাল গোটা ঢাকা। বিশেষ করে এদের মধ্যে তিতুমির কলেজ নিজেদের নামে আলাদা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চায়। দর্শক, এ নিয়ে সাধারণ জনগণের কী ভাবনা তা নিয়েই থাকছে আজকের জনমত। আপনাদের সাথে আছি আমি আলিফ চৌধুরী। এই আন্দোলনটা সম্পূর্ণই অযৌক্তিক মনে হয় আমার কাছে, এটা হচ্ছে একদমই ফার্স্ট অফ অল। আর আমি নিজে একটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে বলতে পারি যে আমি কি পরিমাণ কষ্ট করছি এই একটা পজিশন অর্জন করতে। তো সেই হিসেবে আমার সাথে আমি কাউকে ছোট করে দেখব না। ওই তিতুমির ইউনিভার্সিটি যে তারা বলতে চাচ্ছে তিতুমির কলেজ থেকে, এটা আমার কাছে সম্পূর্ণই অযৌক্তিক। আপনারা যেই পজিশনে আছেন সেটা নিয়ে যদি তারা খুব ভালো কিছু করতে পারে তাহলে অবশ্যই তাদেরকে সেই মর্যাদাটা দেওয়া হবে, কিন্তু যদি তারা না করতে পারে, সেটা চায় যেটা প্রাপ্য তারা না, তাহলে অবশ্যই তাদের কথাটা আমরা মানিয়ে নিতে পারি না। এভাবে একটা নতুন বাংলাদেশের গড়বে সবাই একসাথে, সেখানে এরকম অযৌক্তিক আন্দোলন নিয়ে হচ্ছে গিয়ে সবাইকে একটা ভোগান্তির শিকার করা, এটা আমার কাছে একদমই অযৌক্তিক। আসলে দেখেন, দাবি তো করলেই হয় না, একটা দাবির পিছনে যৌক্তিক কিছু কারণ থাকতে হয়। আর আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছি বা পড়ছি, তারা তো একটা প্রসেসের মধ্য দিয়ে এসছি, বা আমাদের এখানে যারা শিক্ষকরা আছে তারাও একটা প্রসেসের মধ্য দিয়েই এখানকার শিক্ষক হয়েছে। সো তারা যে কেউ একটা দাবি তুলতেই পারে, কিন্তু সেই দাবিটা কতটুকু ভ্যালিড, কতটুকু লেজিট, এটার জন্য আমার মনে হয় যে যাচাই বাছাইয়ের আরও অনেক বেশি দরকার আছে। তারা দাবি করেছে, এখন যথাযথ কর্তৃপক্ষ এটা নিয়ে বসবে, দেখবে। তবে এই রাস্তাঘাট আটকায় এইভাবে আন্দোলনটা আমি মোটেও সাপোর্ট করি না। এটা জাস্ট মানুষকে হ্যারাস করা, আর কিছুই না। তো তাদের দাবিটা আমার মনে হয় কর্তৃপক্ষের সাথে তাদের বসা উচিত। 6 মাসে আমরা যে পরিমাণে আন্দোলন যা দেখতেছি, এইটা মানুষকে অনেক ক্ষেত্রেই হ্যারাসমেন্টের, যে আমি ঠিক টাইমে অফিসে আসতে পারতেছি না, আমি ঠিক টাইমে ক্লাসে এসে অ্যাটেন্ড করতে পারতেছি না, বা একটা রুগী ঠিক টাইমে বের হলে সে ঠিক টাইমে হসপিটালে যেতে পারতেছে না। এই জিনিসগুলো তো মানুষকে জাস্ট ভোগান্তির মধ্যে নিয়ে যাচ্ছে। অনেক লজিক্যাল দাবিও তখন দেখা যাচ্ছে যে বিরক্ত হয়ে যাওয়ার কারণে মানুষ আর এইসব দাবিগুলোর সাথে থাকতে পছন্দ করতেছে না। এরা যে বিশ্ববিদ্যালয় করার জন্য যে এভাবে হয়রানি করতেছে, যে আন্দোলন, এটা পুরোটাই অযৌক্তিক। কারণ একটা বিশ্ববিদ্যালয় করার জন্য যে রিকোয়ারমেন্টগুলো দরকার ইউজিসি কর্তৃক, এগুলো হচ্ছে এরা কখনোই ফুলফিল করতে পারবে না আমার মনে হয় আর কি। সো এইসব হচ্ছে হুদাই যে রাস্তাঘাট আটকায় অবরোধ করে আন্দোলন করে এভাবে বিশ্ববিদ্যালয় বানানোর জন্য, এটা হচ্ছে পুরোটা একটা অপচেষ্টা আর কি। কারণ এদের হচ্ছে ওই রিকোয়ারমেন্টগুলো নাই, একটা ভার্সিটির জন্য যে রিকোয়ারমেন্ট দরকার এগুলো হচ্ছে এদের নাই আর কি। কলেজ বা 7 কলেজের শিক্ষার্থীরা যখন ভর্তি হয়েছে ওইসব কলেজে, তারা তো ওইটা কলেজ দেখেই ভর্তি হয়েছে। তো তারা যদি এখন বলে যে এটাকে ভার্সিটি করতে হবে, তাহলে এটা তো আসলে সম্পূর্ণ অযৌক্তিক একটা দাবি। কারণ ইউজিসি কর্তৃক যেই মানদণ্ডগুলো দরকার একটা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য, সেটা তো আমার মনে হয় না যে তিতুমির কলেজ বা অন্য যে কলেজগুলো আছে ওইগুলো ফুলফিল করতে পেরেছে। না, এই বিষয়ে আসলে ওইভাবে বলা মুশকিল, কারণ এখন তো কিছু হইলেই দাবি নিয়ে আন্দোলনের রাস্তা নেমে যাচ্ছে। এটা যৌক্তিক না অযৌক্তিক সেটা দেখার ওই রকম সুযোগ নাই। তো অর্থনৈতিক বলেন, মানুষের স্বাস্থ্যগত দিক থেকে বলেন, সব দিক থেকে এটা ক্ষতি। আসলে এইরকম চলতে থাকলে তো দেশের উন্নয়নের চেয়ে অবনতির দিকে দেশ বেশি যাবে। তাদের পক্ষ থেকে এটা বোঝা উচিত যে সারা দেশের মানুষ এটা ভালোভাবে নিচ্ছে না, এবং কোনো অংশের মানুষই ভালোভাবে নিচ্ছে না। এর চেয়ে বরং ভালো হবে ওরা কমিশন কি সুপারিশ দেয় সেইভাবে একটা সমাধানে আসা। এইভাবে যেটা করতেছে, রাস্তাঘাট বন্ধ করে দিনের পর দিন, তাও হচ্ছে শুধুমাত্র যদি তিতুমির কলেজের স্টুডেন্ট হিসাব করে 50 থেকে 60 হাজার স্টুডেন্ট আছে, তার মধ্যে কত পার্সেন্ট হবে? 1%ও যদি হয় তাহলে হওয়ার কথা ছিল 500 স্টুডেন্ট। 1% স্টুডেন্টও এখানে উপস্থিত থাকতেছে না। তার মানে তাদের দাবি যদি যৌক্তিক হইতো তাদের স্টুডেন্টরাই থাকতো। সো এটা তাদের যা স্টুডেন্টরা যেমন থাকতেছে না, সারা দেশের মানুষও পছন্দ করতেছে না। প্রথমেই আমার কাছে মনে হয় এই দাবিটি অযৌক্তিক। কারণ তিতুমির কলেজ বলেন বা 7 কলেজ বলেন, এই 7 কলেজ তিতুমির কলেজের এই পুরো কনফিউশনটা ক্রিয়েট করা হয়েছিল আমাদের যে বিগত স্বৈরাচারী শাসনামল, ওই শাসনামলের যিনি স্বৈরাচার ছিলেন শেখ হাসিনা,
উনি তার নিজস্ব স্বার্থ হাসিলের উদ্দেশ্যকে সামনে রেখে মূলত এই সিদ্ধান্তটা নিয়ে এই যে কলেজগুলো, এটা একসময় ঐতিহ্যবাহী কলেজ হিসেবেই পরিগণিত ছিল, কিন্তু এই কলেজগুলোকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে উনি ঠেলে দিয়েছেন। তখন তারা একটা জনদুর্ভোগ সৃষ্টি করে, স্পেশালি তিতুমির কলেজের কথা যেটা বললেন, মানে তাদের দাবিটা টোটালি ইনভ্যালিড। বিকজ একটা কলেজকে আপনি যখন ইউনিভার্সিটিতে কনভার্ট করবেন, অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে যেগুলো আপনাকে ফিল আপ করে তারপরে ইউনিভার্সিটিতে কনভার্ট হতে হয়। এবং আমার কাছে সাধারণ একটা শিক্ষার্থীর চোখ থেকে আমার মনে হয় যে তিতুমির কলেজের ওই পরিমাণ ক্রাইটেরিয়া ফিল আপের মতো ক্যাপাবিলিটি, ক্রেডিবিলিটি কোনোটাই নাই। আমি বলবো যে হচ্ছে প্রথমে যে তিতুমির কলেজে আন্দোলনটা করছে এরা, এই আন্দোলনের কোনো ভ্যালিড কোনো রিজন নাই। আর জনগণের যে দুর্ভোগের শিকার হচ্ছে তা এর দায়ভার একমাত্র ওদের স্টুডেন্ট এবং ওদের প্রশাসনকেই নিতে হবে। আর গত কিছুদিন যাবত তারা যে আন্দোলন করছে, এর ফলে যে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং সেই জনদুর্ভোগের সম্মুখীন আমি নিজেও হয়েছি। সো আমি চাচ্ছি যে যত দ্রুত সম্ভব এদের এই যে কারণহীন যে আন্দোলন, এই আন্দোলনটা দ্রুত তারা প্রত্যাহার করে নিক এবং তারা রাজপথ থেকে সরে যাক। জুলাইয়ের সময় যে ঐক্যবদ্ধতা দেখেছি আমরা বিভিন্ন স্টুডেন্টের মধ্যে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাবলিক বলেন কিংবা প্রাইভেট বলেন, তাদের সবার মধ্যে একটা ঐক্যবদ্ধতা কাজ করছিল। তখন কিন্তু কোনো বাহির শক্তি বা অপশক্তি, যেটা আমরা আশঙ্কাতে ছিলাম, সেগুলো কিন্তু আমাদেরকে ক্ষতি করার চান্স কম ছিল। কিন্তু এখন এই ছোটোখাটো আন্দোলনগুলো, তিতুমির বলেন কিংবা আরও যেই আনুষঙ্গিক আন্দোলনগুলো আছে, এইগুলোর জন্য দেখা যাচ্ছে যে ঐক্যবদ্ধতা, যে চেতনা ছিল, ওটা নষ্ট হচ্ছে। দর্শক, এই ছিল আজকের জনমতে। আবার দেখা হবে আগামী কোনো এক পর্বে অন্য কোনো এক প্রসঙ্গ নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাংলা ভিশনের সাথেই থাকুন।